কার গায়ে কত জোর প্রমাণ হবে প্রতিপক্ষ বলিকে মাটিতে চিৎপটাং করতে পারলেই। এ লড়াই শেষ হতে হতে বিকেল গড়িয়ে সন্ধ্যা। ততক্ষণে লোকে লোকারণ্য চট্টগ্রামের লালদিঘি ময়দান। লালদিঘি ময়দানের সঙ্গেই ঐতিহ্য জড়িয়ে আছে শত বছরের জব্বারের বলি খেলার। চট্টগ্রামের বিখ্যাত এক কুস্তি প্রতিযোগিতা। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কুস্তিকে বলি খেলা নামে ডাকা হয়। ঐতিহ্যের জব্বারের বলি খেলার এবারের আয়োজন ১১৬তম। চট্টগ্রামের আব্দুল জব্বার সওদাগর ১৯০৯ সালে এই খেলা শুরু করেছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণদের উদ্বুদ্ধ করতেই মূলত এই বলি খেলার শুরু। শত বছর পার হয়ে গেলেও বলি খেলা নিয়ে এই অঞ্চলের মানুষের আবেগ কমেনি এতটুকু। আগে অংশগ্রহণ করেছি না, বাট খেলাধুলা আমরা এগুলো কন্টিনিউসলি দেখতেছি। আমাদের বড় ভাই ওদের থেকে আমরা প্র্যাকটিস করতেছি। ইসরায়েলবাসী ফিলিস্তিনবাসীকে যে নৃশংসতা, যে বর্বরতা, হত্যাযজ্ঞ চালাচ্ছে, এই হত্যাযজ্ঞটা বন্ধ করার জন্য ফিলিস্তিনের পতাকাটা নেওয়া। এটা খুব আনন্দ লাগে, খুব মজা লাগে। বলি খেলা বলি শুনিলে আমরা এখানে জন লাগে, এটা খুব আনন্দ লাগে আমরা। নানা রঙের বাহারে লালদিঘির ময়দানের বৈশাখী মেলা যেন হয়ে ওঠে এক আনন্দ মেলা। এই শহরের ধনী গরিব সহ প্রায় সবাই অপেক্ষায় থাকেন বলি খেলা এবং একে কেন্দ্র করে বৈশাখী মেলার জন্য। বিভিন্ন জেলা থেকে অংশ নেয়া ১৫০রও বেশি বলির মধ্যে এবারের ১১৬তম আসরে চ্যাম্পিয়ন হন কুমিল্লা জেলার বাঘা শরীফ। আমার জীবনে আমি বহুত খেলা খেলছি, এই খেলাতে এসে যে ভালোবাসা পাইছি, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন আবার সামনে ২০২৬ সালে দিন চট্টগ্রাম এসে সবার খেলা দেখাতে পারি। এবছরের খেলায় সবচেয়ে বেশি বয়সী বলি ছিলেন ৭৭ বছর বয়সের, আর সবচেয়ে কম বয়সী বলির বয়স ছিল মাত্র ২২ বছর। শরীফুল হক, চ্যানেল 24।